মেয়েরা আমাকে ভালো দেখে, ছেলেরা আমার সঙ্গে যোগাযোগই করে না। ছেলে আমার সঙ্গে যোগাযোগ করলে তো এখানে আসাই লাগে না। আজকে একটা লোক ইনকাম করলে 2-3 লোক খাইতে পারে। একটা লোক ডেলিভারি যদি করে 500-600 টাকা পায়, তো আরও অন্য ইনকাম করতে পারে। 1000 টাকা ইনকাম করা কোনো কঠিন না, 2-3 জন লোক খাইতে পারে। কিন্তু আমার ছেলে তো আমার সঙ্গে যোগাযোগ করে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার সঙ্গে বিচ্ছিন্ন করে থাকে, টেলিফোন করে টেলিফোন ধরে না। এখানে ঝগড়াঝাড়ি নেই, কোনো মনমালিন্য নাই, স্বাধীনভাবে থাকা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এখানে টাইমলি খাওয়া দাওয়া আছে। এই জন্য একটু মানসিক দিক দিয়ে শান্তিতে আছি। কী সমস্যার কারণে চলে আসছে? পারিবারিক দ্বন্দ্বর জন্য। 4 মেয়ে 1 ছেলে। মেয়েরা যোগাযোগ করে, আমি গেলে মেয়ের যদি সংসারে সমস্যা হয়ে যায় তো সেখানে না যাওয়া ভালো না। আমার মতো আমি তো কষ্ট করি হলেও থাকলাম, বা বৃদ্ধাশ্রম বা একটা আলাদা জায়গায় থাকলাম, আমি এটি চিন্তা করি। আমি চাকরি করছি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে, এসটি ইঞ্জিনিয়ার ছিলাম, সহকারী প্রকৌশলী। বাড়ি করছি, টাকা পয়সা যে পেনশন পাইছি, যে টাকা 30-40 লাখ টাকা পাইছি, বাড়ি করছি। বাড়িটা করি একটা আমার, 2টা বাড়ি করি, একটা আমার শ্বশুরের নামে আর একটা আমার নামে করি। আমার এটা হাউস বিল্ডিং লোন ছিল। তো এই 2টা বাড়ির যে ভাড়া আছে, ভাড়ার টাকাটা আমার পরিবারে কালেকশন করতো, করে টাকাটা জমা দেয়নি। আমি বাইরে চাকরি করছি, জমা দেয়নি। শেষে ওই আমার শ্বশুরের নামে বাড়িটা সে টাকা জমা দিয়ে সে তার নামে করে নিছে। আর আমার নামে যেটা ছিল, আমার মেয়েদের কিছু সংগ্রহ করে তার টাকা দিয়ে বাড়িটা এটাও তার নামে করে নিছে। আমার আর বাড়ি নেই, এখন থাকতে গেলে ঝগড়াঝাড়ি হয়। ইনকাম নাই, চাকরি নেই, এখন ইনকাম নেই। এখন থাকাই তো বড় কথা না, খাইতে তো হয়। এই সমস্যার জন্যই বাইরে থাকি। তারা একটা মহৎ কাজ করতেছে, মহৎ কাজ। আমি মনে করি এই যে প্রায় 200 লোকের জন্য যে ডেইলি একটা আমরা একটা চিন্তা ভাবনা করি, ইফতারি দেয়, মানে প্রতিজনের জন্য একটা ইফতারি 30-40 টাকা, 40-50 টাকা একটা পড়ে। আমার মনে হয় যে এটা বাজারে কিনতে গেলে এরকম পড়বে। এই 200 লোকের ইফতারি দেয়, কত টাকা যায়। তারপরে 3 বেলা খাওয়া, এই যে যাই খাওয়াক তাতে অনেকগুলো টাকা যায়। ডেলি আমরা হিসেব করছি কমপক্ষে 20,000 টাকা যায়। আমি জামালপুরের লোক, জামালপুর, দেওয়ানগঞ্জ নাম শুনছেন কি না? দেওয়ানগঞ্জ থানা।